প্রকাশ্যে ভোটারদেরকে ঘুষ দেওয়া, সেটা আমাদের বাংলার লুথার কিংকে কে বোঝানোর মতো কেউ নাই বিএনপিতে? নাকি এটার অর্থ লোপাট করার অভিনব কৌশল এটা বিএনপির? নির্বাচনে জিতলে ফ্যামিলি কার্ডের যে মূলা বিএনপি দেখাইতেছে, তা তো জনগণের টাকায় বাস্তবায়ন করতে হবে। নাকি তারেক রহমানের নিজের পকেট থেকে দিবে? তাও আবার যদি ক্ষমতায় আসে আর বাস্তবায়ন করতে পারে, তো আপনারা বলেন এই কার্ড দেয়া বা নেয়ার প্রতিশ্রুতিতে বিএনপির অবদান কি? জনগণের টাকা জনগণকে দিবে, আর ভাব এমন করতেছে যে না এই টাকা বৈদেশিক অনুদানের মাধ্যমে তারেক রহমানের নিজের পকেট থেকে দিবে বা বিএনপির নিজের ফান্ড থেকে দিবে। নিজে তো চলে চান্দার টাকায়, তারেক রহমানের জমিদারি বেচা তো দিবে না। এটাতে সরকার তো আয় করে না, সরকারের টাকা তো আমার আপনার টাকা। আমি কাজ করলে সরকার বেতন দেয়, কিন্তু বিনা পরিশ্রমে যে টাকা দিবে সেই টাকা তো কাউকে না কাউকে রোজগার করতে হবে, উপার্জন করতে হবে। কে করবে উপার্জনটা? মানে আরেকজনের পকেট থেকে নিয়ে আপনি আরেকজনকে দিবেন, আপনার টাকাই আপনাকে দিবে। আপনার জীবনে বা বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে না। আমি আগেও বলছি, আবারও বলতেছি, বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না। এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না। আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে। আর তখন 6 মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে, তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না। শহরদের বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিচ্ছু নাই, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। শুনেন, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। তো ট্রেনিং